এটা বলে শুনুন যে এনআইএর কেসে মনোরঞ্জন হাজরা আমরাও শুনলাম যে কালকে আত্মসমর্পণ করেছে এনআইএর কাছে গিয়ে তার অফিসে, এবং আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে। এটা আমরা আগেও দাবি করেছিলাম বা আমরা আগেও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সভাপতি ওই বাচ্চা অঞ্চলের মনোরঞ্জন হাজরা, এবং পুলিশ এই কেসে ইনভেস্টিগেশন করছিল। সেই সময় যারা মূল অভিযুক্ত তাদেরকে বাদ দিয়েই তাদেরকে চার্জশিট থেকে বাদ দিয়ে বা চার্জশিটকে দেরি করে দিয়ে যারা অ্যারেস্ট ছিল তাদেরকে জামিনে সহযোগিতা করেছিল। মনোরঞ্জন হাজরা সহ আরো বেশ কিছু জন এখনো তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনআইএ তাদেরকে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে, খোঁজাখুঁজি করেছে, পাচ্ছিল না। তাদের নামে প্রোক্লারেশন জারি হয়েছিল, তার মেয়াদও শেষ হয়েছে, তারপরেও তার বাড়ি রেড হয়েছিল। সে জায়গা থেকে সে আজকে না দেখে নিরুপায় হয়ে তৃণমূলের বিভিন্ন নেতার কাছে তাকে আমরা ঘুরতে দেখেছি বা শুনেছি, করার পরেও তাকে আজকে এনআইএর গিয়ে পায়ে ধরে সারেন্ডার হতে হয়েছে, এবং বাকি যারা 3 জন আছে তাদেরকেও সারেন্ডার হতে হবে। আইনি যদি না হয় তার আইনি প্রসিডিওর চলবে। আরো 3 জন কারাগারে থেকে গেছে। এরপরে আছে কমল খটিয়া আছে, তার নামে প্রোক্লারেশন, স্বপন ভৌমিক এবং বুদ্ধদেব মন্ডল, যাকে কোচিয়াবুদা বলে, এই 3 জনের নামে এখনো প্রোক্লারেশন জারি আছে। এবং এই মনোরঞ্জন হাজরা যে মূল অ্যাকুজড, যে যাকে গ্রেপ্তার হয়েছে, একেই যে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট নিশ্চয়ই আমরা এনআইএ তাকে তদন্তের স্বার্থে তাকে কাস্টডি নেবে। তাদের এনআইএ কাস্টডিতে নেওয়ার পরে এরপরে যে মূল মাথাগুলো আছে সেগুলো আসবে। যেমন এই বাচ্চায় আজকে যে 1985 সাল থেকে যে 7-8টা পলিটিক্যাল মার্ডার হয়েছে, তার যিনি মূল মাথা অমিতাভ ভঞ্জ, তিনিও আসবেন। এবং অমিতাভ ভঞ্জকে যিনি পরিচালনা করেন শেখ শাহজাহান সালিয়াহেব, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনাকেও তো আসতে হবে। আমরা জানি বা আমরা এনআইএর কোনো অফিসারের সঙ্গে আমাদের টুকটাক পরিচিতি আছে, জিজ্ঞাসাবাদের সঙ্গে রেখেছিল। সে জায়গায় যা পরিস্থিতি আছে, মনোরঞ্জন হাজরাকে এই গ্রেপ্তারের পরে শাহজাহান আলী, সুজিত কর বা অমিতাভ ভঞ্জ, যাকে বাবুদা বলে, এরাও পরপর ডাক পড়বে, এবং কিছুদিনের মধ্যেই দেখবেন যে এরাও পরপর এনআইএর পায়ের তলায় গিয়ে পড়বে। টোটাল কতজনের নাম ছিল? টোটাল আমরা যখন বিজয়বাবুর পরিবার থেকে অভিযোগ করে টোটাল নাম ছিল তখন 34 জনের নামে অ্যাকুজ ছিল। এখনো পর্যন্ত আপাতত এই মনোরঞ্জন হাজরাকে নিয়ে গ্রেপ্তার হলো 12 জন, এবং 3 জনের নামে প্রোক্লারেশন আছে। এবং যেহেতু মনোরঞ্জন হাজরা মূল আসামি, যেহেতু সারেন্ডার হয়েছে, এনআইএ তার সিস্টেমে বা যা পদ্ধতি আছে সেখান থেকে এর সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে না যুক্ত হলেও যারা এর প্ল্যান ছিল তাদেরকে নিশ্চয়ই গ্রেপ্তার করবে। আপনারা কি মনে করছেন যে বিজেপি যারা খুনি, যারা এই পরপর ধরা পড়ছে, সবার কি সাজা হবে? অবশ্যই। এর আগে যতগুলো পলিটিক্যাল মার্ডার হয়েছে আমাদের এলাকায় 1985 সাল থেকে শুরু করে, বা আমাদের বিজেপির এই 18 সালের পরে 3 জন কর্মী এখনো পর্যন্ত, বা এর আগে জানেন যে তৃণমূল কংগ্রেসের সময় যখন 2008 অথবা 9 সালে যে ভোলাকুটিয়াকে তৃণমূলের যখন উপপ্রধান ছিল তাকেও এই খুন করা হয়েছিল। সেই আসামিরাও কিন্তু দিব্যি বর্তমান বইতে কেউ একটা জায়গায় কিন্তু কোন রকম ভাবে শাস্তি পায়নি, কেননা সেখানে শাসক দলের একটা প্রচেষ্টা থাকার জন্য এটা ছাড় পেয়ে গেছে। আজকে এনআইএ তদন্তে আমাদের একদম বিশ্বাস যে এরা এই কেসে অবশ্যই সাজা হবে, এবং চরম পর্যন্ত সাজা হবে। এই সাজার পরে বাচ্চার নিশ্চয়ই একটা শান্তির বিরাজ হবে, এবং শাস্তি এদের হবে, এবং এই শাস্তির আমরা দাবি করছি। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল 3 সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। ময়নাতে মাত্র ৭,৯৯৯ টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার। নমস্কার, শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার। এখানে আপনারা অনলাইনের থেকে কম দামে পাবেন ডেল, এইচপি, লেনোভো, আসুস, এসএস ইত্যাদি ব্র্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ। এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র 9,000 টাকায় 4টি সিসিটিভি ক্যামেরা, একটি 4 চ্যানেল ডিভিআর, 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেটআপ। বিশেষ দ্রষ্টব্য, এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে। ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড, ময়না, তমলুক, পূর্ব মেদিনীপুর।